তোমরা আমার স্কুটিতে এইভাবে হাত দিচ্ছ? ম্যাডাম, আপনি কি স্কুটিটা বিক্রি করবেন? আসলে আমরা যে বাড়িতে কাজ করি সেই বাড়ির মালিক আমাদেরকে জানালেন, ওই ফোনে কী সব হয় না, ছবি টবি ছাড়ে, উনি আমাদেরকে জানালেন আপনি স্কুটিটা বিক্রি করতে চান। আপনি যদি এই স্কুটিটা আমাদেরকে বিক্রি করেন আমাদের না খুব উপকার হয়, আমাদের খুব দরকার এই স্কুটিটা। ঠিক আছে, আমি তো বিক্রি করতামই, তা তোমরা যদি নেবে বলো তোমরাই নাও, তাহলে টাকা দাও। হ্যাঁ ম্যাডাম, আমরা সাথে করে টাকা নিয়ে এসেছি। কি, আমি তো 50,000 টাকা দাম রেখেছিলাম স্কুটিটার, এখানে তো মাত্র 30,000 টাকা আছে। আমি তো এই টাকায় দেবো না স্কুটি, এ নাও। কিন্তু ম্যাডাম, আমাদের কাছে তো এর থেকে বেশি টাকা নেই, আমরা খুব গরিব মানুষ। আমার বর জোম্যাটো ডেলিভারিতে কাজ করে আর আমি সামান্য লোকের বাড়ি কাজ করে খাই। আমরা যদি নতুন স্কুটি কিনতে পারতাম দাম দিয়ে তাহলে তো সেটাই করতাম। দয়া করে আপনি এই টাকাটা নিন আর আমাদের কাছে স্কুটিটা বিক্রি করুন, আমাদের সত্যি খুব উপকার হয়। দেখো মেয়ে, এই স্কুটিটার দাম 1 লাখ টাকা। মাত্র 2 মাস হয়েছে আমার মেয়ে কিনেছিল। এই স্কুটিটা কেনার পরে আমার মেয়ে চাকরি পেয়ে গেছে বাইরে, ও চলে গেছে। এখন এটা খালি খালি পড়ে আছে, আমি তো ইউজ করি না, তাই জন্য ভাবলাম এটা বিক্রি করে দিই। এবার এটা 50,000 টাকা দাম দিয়েছি, তাও আমি 50,000 টাকা লস করে। এখন তুমি যদি 30,000 টাকা দাও, আমি 20,000 টাকা তো লস করতে পারবো না মা, এটা সম্ভব না আমার পক্ষে। কিন্তু ম্যাডাম, একবার আমাদের কথাটা বোঝার চেষ্টা করুন। আপনার তো এই স্কুটিটা যদি একটু লোকসানেও বিক্রি করেন সেরকম কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি যদি আমাদেরকে এটা সত্যি বিক্রি করেন আমাদের সত্যি খুব উপকার হয়। আসলে ও ডেলিভারি বয়ের কাজ করে, ও একটা পুরনো সাইকেল নিয়ে কাজ করতে যায়, সেজন্য ওর অফিস থেকে হয়তো ওকে আর রাখবে না এই চাকরিতে। যদিও একটা স্কুটি বা বাইক না কিনতে পারে হয়তো ওর কাজটাই চলে যাবে। আপনি দয়া করে একটু উপকার করুন আমাদের। দেখো মেয়ে, আমি একটা কথা বলি, তোমার বর কোথায় কাজ করে এটা দিয়ে তো আমার দরকার নেই, আমার দরকার স্কুটিটা ঠিক দামে বিক্রি করা। সেই জন্য আমি যা দাম রেখেছি তার থেকে 1 টাকা কমেও আমি এটা বেচতে পারবো না, এমনি আমি লসে দিচ্ছি। ম্যাডাম, আমরা অনেক কষ্ট করে এই টাকাটা জমিয়েছি, অনেক কষ্ট করে চাকরি করে, আমিও লোকের বাড়ি বাড়ি কাজ করে, এই টাকাটার বেশি আমাদের কাছে আর কিচ্ছু নেই ম্যাডাম। আচ্ছা, আপনার যদি সত্যি খুব দরকার হয় আপনি বরং আমাদের কিস্তির ব্যবস্থা করে দিন, আমরা মাসে মাসে আপনাকে কিস্তি দিয়ে টাকাটা শোধ করে দেবো। শোনো, তোমাদের আমি চিনি না, জানিও না তোমরা কোথায় থাকো, কোথা থেকে এসেছো, কি বিশ্বাস করে তোমাদের আমি কিস্তিতে দেবো? আর কিস্তিতে আমি বিশ্বাস করি না।